এখানে পবা নতুন পাড়ায় দীর্ঘদিন খাবার পানির জন্য খুব ভোগান্তিতে ছিল, সেটা আমাদেরকে জানানো হয়। আমরা যখন জানতে পারি তখন আমরা এটার জন্য একটা উদ্যোগ নিই। সার্বজনীনের প্রতি অনেকে আস্থা আছে এবং ভালো কাজ অনেকেই গোপনে করে থাকে। সেরকম বিকেলবেলা আমি কলের জন্য স্ট্যাটাস দিই একটা, এবং ভোরবেলাতে আমাকে এক ছোটো ভাই এবং বিকেলবেলাতে এক বড় ভাই, দুইজন মানুষ সহযোগিতার হাত বাড়ান এবং তারা তাদের পরিচয় গোপন রাখার শর্তে সাদগায় জারিয়া আমাদের উদ্দেশ্য, তাদেরও একই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আমরা নলকূপ বসানোর যেই আর্থিক সাপোর্টটা প্রয়োজন ছিল তা যোগান করতে সক্ষম হই এবং আল্লাহর রহমতে আজকে কাজ চলছে। পানির জন্য খুবই সমস্যা হতো। একটা পাশের বাড়িতে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েলে কোনো সময় পানি থাকে, কোনো সময় থাকে না, দিয়ে দূর দূরান্ততে পানি লেসতে যেতে হয়। এলাকার লোক তো বেশ রমজান মাস থেকে পানি অনেক পাইনি। সুন্দর উদ্যোগ, মেলাদিন পর একটা সুন্দর একটা জিনিস পাইলাম আমরা। এই পানির জন্য মানুষ যাক, এই পানির জন্য আমরা অনেকে বুঝেছি, কিন্তু অর্থালকে কেউ দিচ্ছে না। একবার ভেঙে দেবে, একবার বলে এই সরকার দিবে না। তা যে আপনি যে উদ্যোগটা দিয়েছেন, মোটামুটি আমাদের এলাকার 40-50টা যে বাড়ির জন্য আল্লাহ আপনার দেখে খুব সুন্দর, ভালো লাগবে। আর সুন্দর পদক হয়ে আমরা দোয়া করি। কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দহিত্র এবং তিনার কলিজার টুকরা সহ যিনারা ছিল সকলকে পানি অবরুদ্ধ করে দিয়ে এই যুদ্ধ জয় করার জন্য যারা চেষ্টা করেছিল, যেটা পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য পানি কারো বন্ধ করা বা পানি দিয়ে উপকার করা এর থেকে বড় কাজ আর কিছু হতে পারে না। আমি মনে করি সদকাতুল জারিয়া এটা খুব ভালো কাজ করেছে।